আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি একটা রেসিপি করব। তো তার জন্য এদিকে দেখো মসুরির ডাল, পেঁপে, শসা, পটল, আলু এবং বেশি করে মসুর ডাল দিয়েছি। মসুর ডালটা বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি সিদ্ধ করার জন্য এর মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি এবং কাঁচামরিচের ফালি দিয়েছি। তো এটা সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। তো তার জন্য এদিকে আমি শুকনা উপাদান দিয়ে দেবো মশলার। শুকনা উপাদানের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া কালারের জন্য, আর দিয়ে দিব দেখো ধনিয়ার গুঁড়া। তো এইটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে নেব ঢাকা দিয়ে। তো দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো আমি এই স্টিলের ফোড়নটা দিয়ে আমি একটু আধা ভাঙা করে নিচ্ছি। আমি জানি না বন্ধুরা কেন আমি এত অসুস্থ হয়েছি। আমি খুবই অসুস্থ, আজ 20-25 দিনের বেশি খুবই অসুস্থ। তো আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেমেয়েরাও খুব অসুস্থ। আমি বাগারে দিয়ে দিব। এই সবজিটা বাগারে দিলে খুব ভালো লাগে খেতে। তো এই শুকনা মরিচ আর তেজপাতার ফ্লেভারটা বাড়ানোর পরে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। তো যেহেতু আমি ভাজা জিরা ব্যবহার করব, তার জন্য এদিকে দেখো 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখানে কিন্তু আমি 5 ফোড়ন ব্যবহার করছি না। 5 ফোড়নটা ব্যবহার করলে আমার কাছে তরকারির ফ্লেভারটা, সবজির ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করি নাই। দেখো তো এভাবে একদিন এইরকম সবজি করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর তোমরা বেশি সম্পূর্ণটুক ঢেলে দিলাম। বন্ধুরা বলেছিলাম ভাজা জিরার পাউডারটা দিব। তো দেখো এখানে আমি 1.5 টেবিল চামচ ভাজা জিরার পাউডারটা দিলাম। তো এখন আমি সবজিটার সঙ্গে ভাজা জিরার পাউডারটা মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা এই সবজিটা কিন্তু রোগী মানুষের জন্য বেশি পারফেক্ট। দেখো ভাজা জিরার পাউডার দিয়ে বেশি সময় জাল করলে ভাজা জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখন তো বন্ধুরা দেখো হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজির রেসিপি। তোমাদের যদি ভালো লাগে একদিন ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।